সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছ, ছাদে এখন বস্তা চাষ খুব জনপ্রিয় হয়ে উঠেছে ছাদ কৃষির জন্য। আমার বাগানে আমি কিভাবে ছাদে সবজি চাষ করেছি সেইটা তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে চিলি লঙ্কার গাছ, এটা নাগা মরিচের গাছ, এটা হচ্ছে টমেটো গাছ। তো এগুলো কিভাবে আমি বস্তায় চাষ করেছি সেইটা এখানে দেখতে পাবে। এই যে টমেটো গাছগুলো কিভাবে হেলদি হয়ে উঠছে বস্তায়, দেখো, এটা দেখলে বুঝতে পারবে। এখানে মাটি তৈরি থেকে নিয়ে গাছ বসানো সব কিছু ভিডিওতে দেখানো হবে। এই যে পুঁই শাকের গাছ, এটা লাগানো হয়ে গেছে অলরেডি। তো এইগুলো কিভাবে আমি প্রস্তুত করেছি সেটা দেখো। এখানে একটা ঢেঁড়সের গাছ লাগাচ্ছি। গাছগুলোকে আমি আগে পটে রেডি করে নিয়েছিলাম, তারপরে এই বস্তাতে গাছটা উকড়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি। এই যে দেখো গাছটা কিভাবে ফুল এসে গেছে। এটা কিন্তু পটেই লাগানো অবস্থায় ফুল এসে গেছে, সেইগুলোকে আমি এই বস্তাতে ট্রান্সফার করছি। এই দেখো কতগুলো গাছ এখানে রেডি করেছি। মাটিটা কিভাবে প্রস্তুত করেছি সেটা এখানে দেখতে পাবে। এখানে 30% হচ্ছে গার্ডেন সয়েল আর গোবর সার আর হচ্ছে পরিমাণ মতো বালি মিশিয়ে এখানে গাছের পটগুলোকে আগে রেডি করে নিয়েছি। এই দেখো, তারপরে এইগুলোকে সিম কুচি সব কিছু মিশিয়ে, এই যে দেখো এখানে ভার্মি কম্পোস্টও আছে, বালি আছে, গোবর সার আছে, সব কিছু মিশিয়ে এখানে বস্তাগুলোকে রেডি করে নেওয়া হয়েছে। আমার গার্ডেনের কিন্তু আমি একই ধরনের মাটিটা ব্যবহার করে থাকি। এই যে আরও একটা ঢেঁড়সের গাছ, এটা কিভাবে বস্তায় লাগাচ্ছি সেটাও দেখো। এটাকে পট থেকে তুলে নিতে হবে। এটা মানে ট্রান্সফার করার সময় হয়ে গেছে কিন্তু এখনও করা হয়নি, তো আজকেই করে নিচ্ছি। কিভাবে করছি সেটা দেখো। আর এটা না করলে কিন্তু ফলটা ওইভাবে আসবে না। এখন সময় হয়ে গেছে, এটাকে তাড়াতাড়ি ট্রান্সফার করে নিতে হবে আমাকে বড় জায়গায়, কেননা ফুল চলে আসছে গাছগুলোতে। তার জন্য আমি প্রথমে চেপে মাটির পটটাকে আলগা করে নিচ্ছি, করে এতে করে গাছটা আমার বেরিয়ে আসতে সুবিধা হবে। এই যে এর জড়গুলো কিভাবে দেখতে পাচ্ছ। দেখো কত বড় বড় শিকড় হয়ে গেছে। তো এটাকে তাড়াতাড়ি আমাকে বস্তায় ট্রান্সফার করতে হবে, এই জন্য বস্তার মাটিটা ওইভাবে রেডি করা ছিল। আর এখন আমি গাছটাকে বসিয়ে দিচ্ছি। ঢেঁড়স গাছেও রোগ পোকার আক্রমণ হয়, তবে সাদা ধরনের ফাঙ্গাস ওই যখন ফুল বা ফল আসে তখন লাগে, এই জন্য এতে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয়। দেখো জলটা দিয়ে দিচ্ছি, একটু দূর থেকেই দিতে হবে, গাছের গোড়ায় দেওয়া যাবে না। এইভাবে করে এই দেখো গাছগুলো কত বড় হয়ে গেছে, তো ফুল চলে এসেছে। এইভাবে বস্তায় আমি অনেক গাছ লাগিয়েছি, যেমন বেগুন গাছও আছে, এই যে কাশ্মীরি লঙ্কা,